জুলাই শহীদদের মধ্যে একটা বড় অংশের আমরা নাম ঠিকানা পাইনি। অজ্ঞাত শহীদ হিসেবে রায়ের বাজার কবরস্থানে আছেন। রাষ্ট্রের কি দায়িত্ব ছিল না তাদের খুঁজে বের করা? রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা নিয়েই তো জুলাইটা সংঘটিত হয়েছিল। রাজনীতিতে আসলেই কোনো সংস্কার এসেছে কিনা, নাকি শুধু ক্ষমতার সমীকরণটাই বদলেছে? দেখ, সংস্কার যাদের করার কথা, আমার দুই পাশে দুই সিপাহসালার আছেন, তারা বলতে পারবেন যে কতটা সংস্কার এগুলো। একটা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের যে প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা ছিল, আজকে 2 বছর পর যদি দাঁড়িয়ে দেখি অনেক কিছুই পূরণ হয়নি। একটা পূরণ হয়েছে, স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে, কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা যে ভবিষ্যতে পুনরাগমন হবে না তার নিশ্চয়তা নেই, সোজা কথায়। এক হচ্ছে রাজনীতি, গণতন্ত্র তো মানসিকতা, চিন্তা, দর্শন। এই দর্শন থেকে যদি আমরা বিচ্যুত হই তখন কিন্তু গণতন্ত্র আর গণতন্ত্র থাকে না। এখন আরেকটি হচ্ছে যে বাংলাদেশের মতো এত সমস্যা সংকুল দেশে এত মানুষ, এত সীমিত সম্পদ, এই রাষ্ট্র পরিচালনা করা কিন্তু খুবই কঠিন, দুরূহ না, প্রায় অসম্ভব। তার মধ্যে যদি পর্বত প্রমাণ বৈষম্য থাকে, মানুষে মানুষে, শ্রেণীতে শ্রেণীতে, কী বলে, বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে, সংখ্যালঘু সংখ্যাগুরু, বাঙালি বাংলা ভাষাভাষী অবাংলা ভাষাভাষী, মানে একটা আমাদের প্রতিটি ক্ষেত্রেই এক ধরনের অস্বস্তি, বৈষম্য। আপনি দেখুন যে ঢাকা শহরে আজকে একটি রিপোর্ট এসেছে যে ঢাকা শহর হচ্ছে অবসবাসযোগ্য শহরের তালিকার 3য় নম্বরে, অর্থাৎ 73টি দেশের বোধহয় হিসাব আছে, তার মধ্যে 71 হচ্ছে বাংলাদেশ, ঢাকা শহর। এখন যদি বলি সংস্কার নিয়ে, তো সংস্কারের অনেক আলোচনা হয়েছে, 8.5 মাস ধরে রাজনৈতিক দলগুলো আলোচনা করেছে, একটি চুক্তি সই করেছেন, জুলাই সনদে সই করেছেন, তারপর গণভোট হয়েছে। কিন্তু এই ঢাকা শহর 24-এ যেখানে ছিল তার থেকে একটুকে এগোয়েছে? কোনো ক্ষেত্রেই এগোয় নেই, বরং সমস্যা আরও বেড়েছে, যেহেতু জনসংখ্যা বেড়েছে। এভাবে যে সংস্কার কিন্তু মানুষের সংস্কার হতে হবে, তার ভাগ্যের পরিবর্তন হবে, তার অবস্থার পরিবর্তন হতে হবে, এবং প্রতিটি মানুষের, নাগরিকের মৌলিক যে অধিকার, মৌলিক যে চাহিদা, সেটা পূরণ হতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, এটিকে আমরা নিশ্চিত করতে পেরেছি। যদি এরকম আমরা দেখতে পেতাম যে 2024 সালে দারিদ্র্যসীমার নিচে মানুষ ছিল 20%, এখন আমরা 17% নামাতে পেরেছি। আগামী 5 বছরে আমরা এটা 10% নামাতে পারবো, এবং আগামী 10 বছরে বাংলাদেশে কোনো দরিদ্র মানুষ থাকবে না, দারিদ্র্যসীমার নিচের মানুষ থাকবে না, পারেনি। আরেকটি যেটা ব্যর্থতা, যারা জুলাই অভ্যুত্থানের অংশীদার তারা এখন বিভিন্ন মঞ্চে, বিভিন্ন সংগঠনে ভাগ হয়ে গেছেন এবং একে অপরকে অবিশ্বাস করছেন। আন্দোলনটা সফল হয়েছিল কেন? একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সবাই একত্র হয়েছিলেন, এবং এই আন্দোলনের মূল যে চালিকা শক্তি, এখন অনেকেই অনেকভাবে কৃতিত্ব নেয় এবং কৃতিত্ব নেওয়ার অনেকেই আছে, কিন্তু মূল চালিকা শক্তি ছিল জনগণ, গণমানুষ। তারা কিন্তু সংগঠিত মানুষ না, কিন্তু তারা রাস্তায় নেমে এসেছে, জীবন দিয়েছে, কিন্তু তাদের কথা কতটা স্মরণ করেছে। কারণ এখনও তো দেখি আমরা এই জুলাই শহীদদের মধ্যে একটা বড় অংশের আমরা নাম ঠিকানা পাইনি, অজ্ঞাত শহীদ হিসেবে রায়ের বাজার কবরস্থানে আছেন। রাষ্ট্রের কি দায়িত্ব ছিল না তাদের খুঁজে বের করা? কারণ তার তো স্বজন আছে, কেউ হয়তো জীবিকার জন্য ঢাকা শহরে এসেছিলেন, তিনি আর ফিরে যাননি। নিশ্চয়ই। আর সুতরাং এটি একটি আরেকটা বড় অস্বস্তি এই মুহূর্তে, যে সেটা হচ্ছে এই সরকারি দল, বিরোধী দল, এনসিপি, মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা গণতন্ত্রের প্রহরী হওয়ার কথা ছিল, স্বতন্ত্র প্রহরী, তাদের মধ্যে অবিশ্বাস, সন্দেহ এবং মানে কি বলে, মুখোমুখি অবস্থান। নিশ্চয়ই এটি আমাদের আশা জাগায় না।